আমরা এবার সান্দাকফুর পথে এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের গেট দিয়ে ঢুকছি। এই হলো সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। আমরা পৌঁছাবো সান্দাকফু, সেখান থেকে যাব থাকুম। কিছুটা হাঁটার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। এই হচ্ছে কালীপোখরি, 3186 মিটার উচ্চতায় আমরা আছি। আর এই হলো সেই কালীপোখরি রোড। প্রচন্ড হাওয়া। জলে মাছও আছে, কিন্তু এখন দেখা যাবে না। ওই আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম। কালীপুকুরি আরো উঠতে হবে, উঠে যাবো। ছোট্ট একটা হল্ট। এই হলো সান্দাকফু। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমরা এখন এসেছি আলে। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা সেই ভিউ পয়েন্টটা দেখবো। ভিউ পয়েন্ট থেকে ভিউ নেব, তারপর ওখান থেকে যাব হচ্ছে থাকুম। এই হচ্ছে আলের ভিউ পয়েন্ট। সামনে টাকা ধরে বস, আমি ধরে বস। সামনে যে মাঠটা দেখছিস, ওখানে মেলা হয়। ওই যে লজটা, ওইখানে আমরা যাচ্ছি। ওই দূরে ছোট্ট বিন্দু।
এসে গেছি ইয়াক লজ। এই হচ্ছে ইয়াক লজ। একটাই লজ এখানে, দিকশূন্যপুর মনে হয় না সেরকম। Just look at the view. এখানে একটাই থাকার জায়গা। সান্দাকফু থেকে মোটামুটি 7 কিলোমিটার। চলো যাওয়া যাক, খাওয়া দাওয়া করে বেরোবো। মানতে হবে বস, গাড়িটা টানলো কিছু। দেখতে এরকম হলে হবে কি, সাংঘাতিক টেনেছে। চলো, এই হলো ইয়াক লজের ঘর, ছোট্টর ওপর। অ্যাকচুয়ালি তো হোটেল তো না, এখানে যারা ট্রেকিং করতে আসে তারা এখানটায় থেকে রাত্রিবাস করে চলে যায় সকালবেলা। সো ছোট্টখাট্ট ব্যবস্থা, খুব ভালো, কোজি। দ্য বেস্ট থিং ইজ দ্য উইন্ডো। দেখো, এটা হচ্ছে জানলা দিয়ে বাইরেটা। এটা হচ্ছে থাকুম ভ্যালি। চলো খেতে বাইরে যাওয়া যাবে। এখানটা ইয়াকরা স্নান করে। চলো চলো বন্ধুগণ, ফাইনালি আমরা এসে গেছি থাকুম ভ্যালিতে, যেটা মোটামুটি সান্দাকফু থেকে ওই 7 কিলোমিটার মোটামুটি। ওই দূরে সান্দাকফু, শর্মিষ্ঠা অলরেডি পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছে, ওই দূরে সান্দাকফু। তবে রাস্তার যা অবস্থা গুরুদেব, সান্দাকফু থেকে আমরা যখন এখানে এসেছিলাম তো মোটামুটি কিছু খেয়েছিলাম, তো সব খাবার হজম হয়ে গেছে। এখানে একটা নাগরদোলা ছিল আগে, যেটা বর্তমানে হাওয়ার জন্য নাকি ভেঙে পড়েছে। শ্রমিক দাঁড়িয়ে আছে। আমি কি করে উঠেছি সেই পোস্টগুলো তুলেছিস। এই হলো সেই ইয়াক লজ, পুরো ফাঁকা মাঠের মধ্যে একটা লজ, অসাধারণ ব্যবস্থা। ঠিক মনে হচ্ছে কোনো পাণ্ডব বর্জিত জায়গায় একটা লজ। এখানে আমি ভাবছি রাত্রিবেলাটা কেমন লাগবে। ও, রাত্রিবেলা আমরা এখানে বসে আড্ডা মারবো। সবেক তো থাকুম ভ্যালি ইয়াক লজ। থাকুম ভ্যালিতে আসতে গেলে ইয়াক লজ ছাড়া কোনো গতি নেই, আগে থেকে বুক করে আসতে হবে। তার জন্য কি করতে হবে না করতে হবে সব বলা হবে, ডোন্ট ওয়ারি, স্টে টিউনড। আপাতত পেটে ছুঁচে ডন মারছে। খাবার দাবার যা পেটে ছিল এখানে আস্তে আস্তে মোটামুটি নাড়ি ভুড়ি সব হজম হয়ে গেছে। সুন্দর করে তুলি পিছনের ল্যান্ডস্কেপটা। গাছগুলোর বৈশিষ্ট্য বল, যে গাছগুলো পাতা নেই, ঝরে গেছে, ন্যাড়া গাছ, সেগুলোতে বাজ পড়েছে। তার মানে এখানে কি প্রচুর বাজ পড়ে নাকি এখানটা? এই জোনে ভীষণ বাজ পড়ে, যার জন্য বেশিরভাগ ওই দিকের গাছগুলোতে একটারও পাতা নেই। এই তো এখানে তো গাছগুলো সব এই অবস্থা হয়ে পড়ে আছে। তার মানে কি সবকটা গাছে কি বাজ পড়েছে বলতে চাইছিস? এখানে ভীষণ বাজ পড়ে। এর পরের রুটটা হচ্ছে এখান থেকে সাবারগাঁও টু ফালুট, সেই রাস্তায় ভর্তি এই জোনই, পুরো বাজ পড়ে পড়ে পুরো ন্যাড়া হয়ে গেছে গাছগুলো। বাপরে। আমাদের পৌরাণিক উপকথা আছে, এই পাহাড়গুলো যখন একসময় সেই সেই মানে উড়ন্ত অবস্থা ছিল না, মানে পৌরাণিক আছে, তখন সেই দেবরাজ ইন্দ্রের বজ্র দিয়ে দিয়ে এক একটা পাহাড়কে ডানা ছেটে দেওয়া হয়েছিল। দেখ সেই অদ্ভুত একটা সিকোয়েন্স না? হ্যাঁ, প্রচুর গাছে কিন্তু বাজ পড়েছে। তার মানে কত বাজ পড়ে রে ভাই এই জায়গায়? ফাঁকা জায়গা না, মারাত্মক বাজ পড়ে এখানে পড়লে। ওইদিকের গাছগুলো দেখ, ওইদিকে তো আরো বেশি। আমি এরকম ফিল করেছিলাম যখন ওখরেতে ছিলাম, এইদিকে আরো বেশি বাজ পড়ে, ভীষণ ভয়। সব নেড়া গাছ। মাই গুডনেস উঠেছে ভাই, ওয়েদার কিন্তু ফাটাফাটি। খালি পেছন দিকে পাহাড়টা দেখতে পেলে একদম শুল্কলা পূর্ণ। কাল সকালে দেখা যাবে পাক্কা? পাক্কা। চলো, হোপ ফর দ্য বেস্ট। তবে ভাই আমরা আজকে যা দেখলাম এই ট্যুরে, পয়সা শোধ।
একদম। এই একটা ন্যাড়া গাছ, পুরো বাজ পুরো ঝলসে গেছে। আমরা সবাই হাঁটি হাঁটি যাচ্ছি ওই ক্লিফের কাছে, ওখানে ঠ্যাং দুলিয়ে গল্প করব বলে। আর ওই হচ্ছে ইয়াক লজ। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা ফান ফ্যাক্ট বলে দিই, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেপালের মধ্যে পড়ছে, অ্যাকচুয়ালি নেপালের মধ্যেই পঞ্চথার বলে একটা জায়গা আছে, তো তার অন্তর্গত হচ্ছে এই থাকুম ভ্যালি। তো আমরা কিন্তু বেসিক্যালি নেপালে আছি। ইনফ্যাক্ট আমরা যখন এখানটায় যখন আমরা এসেছিলাম বা আসছিলাম, তখন কিন্তু রাস্তায় কিন্তু এক জায়গায় গাড়ি থামিয়ে কিন্তু আমাদের কাছ থেকে 50 টাকা করে কিন্তু নেপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ট্যাক্স নেওয়া হয়েছে, 50 টাকা পার হেড। হ্যাঁ, বাচ্চার জন্য নেওয়া হয়নি, বাট যে কজন বড় যে কজন আছে পার হেড 50 টাকা করে কিন্তু দিতে হয়েছে, ঠিক আছে? কাজেই বেসিক্যালি এই জায়গাটা কিন্তু নেপালের অন্তর্গত। তো আমরা এখন হাঁটি হাঁটি যাব ওইখানটায়, ওই হচ্ছে ইয়াক লজ, একটি মাত্র থাকার জায়গা এখানটায়। চলো। ওই ওপরে শ্রমিক দাঁড়িয়ে আছে, আমি ওখান থেকে আরও নিচে নেমে চলে এসেছি, হাত নাড়াচ্ছে। আমি পাহাড়ের ধাপে 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 নেমে আমি এই নিচের ভ্যালিটায় চলে এলাম। এখানে ঘাস অনেকটাই, আর এর ক্লিফটা দেখো। ভ্যালি কিন্তু আরও আছে, মানে ইচ্ছা করলে আরও নামা যায়, কিন্তু আমি নামবো না, কারণ উঠতে গেলে কিন্তু পেছন ফেটে যাবে। সো এখান থেকে ছবিটা তুলি ভাই, আর নেমে কাজ নাই, উঠতেও তো হবে না। ওই জায়গায় যেতে পারলে খুব ভালো হতো, ওখানে রোদটা এখনও আছে, একটা বাড়িও আছে ছোট্ট, কিন্তু এখানটায় কিন্তু রোদটা নেই। এখানে পাহাড়ের ভাবে, মানে পাহাড়ের জন্য এই জায়গাটা ছায়া পড়ে গেছে। দারুণ জায়গা। সবেক আস্তে আস্তে কুয়াশা নামছে। এই হলো নেপালের থাকুম ভ্যালি, ভ্যালি বটে। এবার আমাকে উপরে উঠতে হবে, আরেক চাপের কাজ। নেমে তো পড়লাম, এইটা দিয়ে নামবো, এটা দিয়ে উঠবো। লেটস ডু ইট। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ওই লেকটা, ওখানটায় অনেক, মানে এখানকার ইয়াকগুলো ওখানটায় জল খেতে যায়, স্নান করে। আমরা ওখানটায় যাব না, মানে জল খেতে বা স্নান করতে নয়, কারণ আমরা ইয়াক নই, আমরা জাস্ট
আমরা জাস্ট জায়গাটা দেখতে যাব। নেমে তো পড়ছি, ওঠার সময় আবার হাঁটু খুলবে। আরে দাঁড়িয়ে গেলি কেন? চল চল চল। দুর্দান্ত ভিউ একটা। আহা, এইদিকে পাইন গাছের জঙ্গল। প্রায় পৌঁছে গেছি। উট পাখির মতো লাগছে রে ওই গাছটা রে। পিঠে যেন গলা, তারপর যেন ওই পিঠে কুচটা। উট পাখির মতো লাগছে, হ্যাঁ রাইট, ঠিক বলেছিস। গাছটা আমার একটু উট পাখির মতো দেখতে। এই যে ওই গাছটা। চলো থাকুম ভ্যালি, এটা আরেক দিক। ওই হচ্ছে ইয়াক লজ। আর আমরা ওই রাস্তাটা দিয়ে আমরা বেসিক্যালি এসে গেছি। এখান দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এইখানটায়, এই ছোট্ট লেকটার কাছে। এটা বেসিক্যালি কোনো লেক নয়, এখানে একটা জলাধার তৈরি করা হয়েছে। বেসিক্যালি এখানটায় যারা লোকাল ইয়াকগুলো চড়ে তারা এখানটায় জল খেতে আসে, স্নান করে। আমরাও এখানটায় এসছি, না মানে জল খেতে বা স্নান করতে নয়, এমনি ঘুরতে। এই শ্রমিক, জল খাওয়া বা স্নান করার কোনো প্ল্যান করছিস ইয়াকের মতো? নিশ্চয়ই নয়। দারুণ জায়গাটা। লাল চেরি ফল আর জল খাই দেবো। লাল লাল ফল হয়ে যাচ্ছে। লাল চেরি আর জল না? এই দেখ, এই তারা। আমি ওই মরা গাছটার নিচে দাঁড়াবো, একটা ছবি তুলে দিস তো? ওই যে নিশ্চয়ই, তুই গাছের কাছে পৌঁছা, ছবি আমি তুই তুলে দিচ্ছি। প্রচুর বাজপড়া গাছ আছে এখানটায়। চলায় লেডিস অ্যান্ড জেন্টিলম্যান। তো এখন থাকুমের সকালবেলা, বেশি না, 6টা সাড়ে 6টা বাজে। একটা দুর্ধর্ষ দৃশ্য দেখিয়ে দিই, যেটা আমার পেছন থেকে অলরেডি দেখা যাচ্ছে। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা দুটো একসঙ্গে দেখা যাচ্ছে। চলো ভালো করে দেখাই, দাঁড়াও, ওয়েট। এই দেখো, দিস ইজ কাঞ্চনজঙ্ঘা। টাইগার হিল ফাইগার হিল সব এখন অতীত। যদি ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় তাহলে এইসব জায়গায় আসাই ভালো। টুমলিং, থাকুম, ঠিক আছে, দুর্দান্ত পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, দেখে নাও। এই হলো ইয়াক লজ। আর একদম লাগোয়া দেখো, এই হচ্ছে থাকুম ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘার সুস্পষ্ট দৃশ্য। আরও একটা জিনিস দেখাই, ঠিক আমি যদি বাঁ দিকে চলে যাই, দিস ইজ এভারেস্ট রেঞ্জ। এইটা হলো এভারেস্ট রেঞ্জ। এভারেস্ট কোনটা ঠিক দেখো, এই দেখাই, এটা যাই না যাবে নাকি, এ দেখো একদম মাঝের যেই চূড়াটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ এভারেস্ট। থাকুম থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট দুটো একসঙ্গে একই লাইনে, ভাবো। আর এখানে পুরো টিম, সে হাই। না ঠান্ডা এমন কিছু আহামরি নাই এখানটায়, অন্তত আজকে নেই। একটা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু এই দৃশ্য তো উপভোগ করাই যায় বস, ওয়ার্থ ইট। থাকুম কাঞ্চনজঙ্ঘায়, কাঞ্চনজঙ্ঘার নিচেরটা ঠিক ফালুট, কাঞ্চনজঙ্ঘার নিচেরটা ঠিক ফালুট। কতগুলো বাড়ি দেখা যাচ্ছে। অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে, চিকচিক করছে। ওই দূরের ওই যে পাহাড়টা দেখে দেখা যাচ্ছে, ওখানটায় হচ্ছে ফালুট। এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার না, বা 15 কিলোমিটার মতো হবে বোধ হয় এখান থেকে। এই হলো ইয়াক লজ, একদম কাছেই। আর ইয়াক লজ থেকে এই হলো কাঞ্চনজঙ্ঘা, আর এই হলো
এভারেস্ট রেঞ্জ। তাহলে দিনটা দুর্দান্ত, পরিষ্কার আকাশ, না হলে এরকম দৃশ্য দেখার সৌভাগ্য কিন্তু হওয়ার কথা না। আহা হা, মন জুড়িয়ে গেল। ওই ওপরে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সান্দাকফু। ওই দেখো একটা, ওখানে সান্দাকফু সব থেকে উঁচু যেই বাড়িটা, একটা হোটেল, সানশাইন অথবা সানরাইজ কিছু একটা নাম হবে ওরকমই, ওই হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে, সব থেকে উঁচু পয়েন্ট ওটা। সো দ্যাটস ওয়েস্ট বেঙ্গল সান্দাকফু। আর আমরা এখানে আছি হচ্ছে নেপালের থাকুম ভ্যালি। হ্যাঁ, এটা নেপালের মধ্যেই পড়ছে। এই হলো থাকুম ভ্যালি, এই হচ্ছে থাকুম ভ্যালির ইয়াক। বেশি কাছে গেলে মুশকিল, তেরে এলেই গেল। এই হলো ইয়াক লজ, দিক শূন্য পুরো মনে হচ্ছে যেন। আর এই হলো ইয়াক লজের থেকে দেখা পর্বতমালা। পরিষ্কার আকাশ আজকে।